আমি গেছিলাম রঘুনাথ বাড়ির মেলাতে, সেখানে রথযাত্রার এখন মেলা হয়। আমি কিন্তু পুজো দিতে গিয়েছিলাম। আরেকটা জিনিস, এখানে একটা জাগ্রত হনুমানজির মন্দির আছে। কারো যদি কোনো জিনিস হারিয়ে যায়, সে যদি এখানে মানসিক করে তাহলে কিন্তু অবশ্যই সে ওই জিনিসটা পেয়ে যায়। এটা আমি শুনেছি অনেকবার, কিন্তু কখনো বিশ্বাস করিনি। কিন্তু আমারও একটা জিনিস হারিয়ে গেছিলো। তখন আমার মা আর একটা পাড়ার দিদা সবাই মিলে বলছিল যে তুই ওই হনুমানজির মন্দিরে মানসিক কর, অবশ্যই তুই ওই জিনিসটা পেয়ে যাবি। আমি তখন অতটা বিশ্বাস করিনি, কিন্তু পেয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম এই মন্দিরটা কতটা জাগ্রত। আরেকটা জিনিস, এখানে কিন্তু একটা রাজবাড়িও আছে, সেখানেও কিন্তু ঠাকুর আছে। আমি কিন্তু জানি না ওখানে কি ঠাকুর আছে, বাট তোমাদেরকে আমি দেখাবো। সেখানেও আমি পুজো দিতে যাব। আগে তোমরা এই হনুমানজির মন্দিরে হনুমানজির দর্শনটা করে নাও। তারপরে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমি মাকে বললাম যে তুমি একটু পয়সাটা দাও, মানে দক্ষিণাটা। আমার ব্যাগটা তো আমার মায়ের কাছে ছিল, সেই জন্য আমি দক্ষিণাটা দিয়ে দিলাম। আর দক্ষিণাটা দিয়ে আমি প্রণাম করে নিলাম। তোমরা হয়তো বলবে আমি হয়তো মিথ্যে কথা বলছি, কিন্তু দেখো ওই যে বালাটা রাখলাম, এটা হচ্ছে একটা নোয়া, সোনার নোয়া। এটা আমার হারিয়ে গেছিলো, তো আমি পেয়ে গেছি। আর সেই জন্য আমি পুজো দিতে গিয়েছিলাম, পেয়ে গেছিলাম অনেকদিন আগে, কিন্তু পড়িনি। আমি যতক্ষণ আমি বলছিলাম যে যতক্ষণ না আমি পূজা দেবো ততক্ষণ আমি পরবো না, সেই জন্য আমি পড়িনি, হাতে করে নিয়ে এসেছিলাম। এখানে এসে পুজো দিয়ে তারপরে আমি পড়েছিলাম। আর তারপরে দেখো পঞ্চামৃত খেয়ে প্রসাদটা নিয়ে নিয়েছি। আর তারপর আবারও কিন্তু আমি হাত মুখ ধুয়ে আবার এই যে এটা হচ্ছে রঘুনাথ বাড়ির রাজবাড়ি, এখানে ওই যে দেখছো ওখানে একটা মন্দির আছে, ওখানেও পুজো দেব। আর তার আগে একটু ঘন্টি বাজিয়ে নিলাম। তারপরে এই যে মালা টালা নিয়ে নিয়েছি, আমি আর মা যাচ্ছি। আর রাজবাড়িটা তোমাদেরকে একবার ভালো করে দেখাবো। তো আমি তো এখানে পুজো দিয়ে চলে এসেছিলাম, বাট তখনটা ভিডিও করা হয়নি। সেই জন্য মা বলছে তুই আবার যা, একটু প্রণাম করে নিবি। আমি বলি ঠিক আছে তাহলে। সেই জন্য আমি আবার পুজো নয়, আবার আমি প্রণাম করতে গেছিলাম। প্রণাম করে আবার চলে এসেছি। তারপরে আমার মাও এখানে একটু পঞ্চামৃত নিয়ে নিল। তারপরে ব্যাস আমাদের তো পুজো দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর আমিও চলে এসেছি। আর এবারে তোমাদেরকে একটু রাজবাড়িটা ভালো করে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক দিন আগেরই রাজবাড়ি, সেই জন্য এমন দেখাচ্ছে। মানে এটা হচ্ছে ভগ্নাবশেষ জাস্ট। আর এখানে শুধু মন্দিরটাই আছে, মন্দিরটাতেই পুজো দেওয়া হয়। আর আমি এখানে আরেকবার প্রণাম করে নিলাম। আর আমার বাবা ওই যে হনুমানজির মন্দিরটা ছিল না বাইরে, সেখানে পঞ্চামৃত নিচ্ছিল, কারণ বাবা আগে নেয়নি, এক্ষুনি নিল। আর তারপর ব্যাস আমরা একটু মেলাটা ঘুরলাম, ঘোরা হলো। তারপর আমরা একটু মেলাটা ঘোরাঘুরি করলাম, কিছুই খাইনি। আমিও খাইনি বলে আমার মা বাবাও কিছু খায়নি, চলে এসছে। আর তারপর দেখো মেলাটা একটু ঘুরলাম আর বাড়ি চলে এলাম। টাটা বাই।